সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশে ইসলাম প্রচারে যে কয়জন মানুষ সর্বশ্রেষ্ঠ ভূমিকা রেখেছেন তার মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা গ্রামের শায়িত হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ অন্যতম একজন। ইয়েমেন থেকে আগত হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ এখানে অবস্থান করে সিরাজগঞ্জের মাটিতে ইসলাম ধর্ম প্রচার করেছেন। প্রিয় দর্শক, আজ হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহের ৮০তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহের বর্ণাঢ্য জীবনী আমরা শুনবো এবং তার ইসলাম ধর্মে তার যে ভূমিকা রয়েছে সেটি জানবো। এই অঞ্চলের একজন কৃতি সন্তান হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহের ১৬তম বংশধর, একজন আলেমে দ্বীন, প্রখ্যাত আলেম, এই অঞ্চলের কৃতি সন্তান সৈয়দ মুফতি সৈয়দ মুফতি আখলাকুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত বছরের ন্যায় আবারও আপনাদের মাঝে এসেছে একটি ঈদের আমেজ। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ মাজারকে কেন্দ্র করে আজ ওয়াজ মাহফিল প্লাস ওরস শরীফ। আপনার কাছে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ নিয়ে যে বর্ণাঢ্য জ্ঞানগর্ভমূলক কথা রয়েছে, তার যে ইতিহাস রয়েছে, এইখানে তিনি কিভাবে আগমন করলেন, কিভাবে অবস্থান করলেন, এখান থেকে তিনি যে ইসলাম ধর্ম প্রচারে ভূমিকা রেখেছেন, পরবর্তীতে তিনি এখানে শায়িত রয়েছেন, তার নামেই নান্দিনা কামালিয়া গ্রাম। বিস্তারিত একটু আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্নটা করেছেন খুব চমৎকার প্রশ্ন, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময়ের দরকার। সংক্ষিপ্ত কথা হলো এই যে এই বাংলা, বিহার, উড়িষ্যা, আসামে যে সমস্ত আউলিয়া ইকরামের পদধূলির মাধ্যমে যাদের ত্যাগ, যাদের দ্বীনের খেদমত এর কারণে এই অঞ্চলে, এই প্রদেশে ইসলামের পতাকা উড়েছে, ইসলামের বাতি জ্বলেছে, সেই সমস্ত আউলিয়া কেরামের মধ্যে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ অন্যতম প্রসিদ্ধ আউলিয়া। উনি বহুত বড় আজিম সুফি বুজুর্গ আর কামালত ওয়ালা বুজুর্গ। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ বড় বড় আউলিয়া কেরামের মধ্যে অন্যতম ছিলেন। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহর আব্বার নাম হলেন সৈয়দ মোহাম্মদ উমর রহমাতুল্লাহ আলাইহ। ওনারা বাপ চাচারা ৩ ভাই ছিলেন। তাতারিয়ারা যখন বাগদাদে আক্রমণ করে তখন হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহর দাদা সৈয়দ উসমান রহমাতুল্লাহ আলাইহ বাগদাদ থেকে কুফায় চলে যান। পরবর্তীতে যখন বাগদাদ শহর নিরাপদ হয়ে যায়, আমান হয়ে যায়, তখন সৈয়দ উসমান রহমাতুল্লাহ আলাইহ উনি কুফা থেকে আবার বাগদাদে ফিরে আসেন। আসার সময় হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহর আব্বা এবং অন্য চাচা ওনার আব্বার সাথে বাগদাদে ফিরে আসেন। ওনারা বাপ চাচা ছিলেন ৩ ভাই, সৈয়দ মুর্তাজা রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ শাহ ফজাইল রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ শাহ উমর রহমাতুল্লাহ আলাইহ। তো ২ ভাই যখন বাগদাদে ফিরে আসে, এই বাগদাদের জমিনে সৈয়দ ওমর রহমাতুল্লাহ আলাইহর ঘরকে আলোকিত করে জগৎ বিখ্যাত ওলি, মুসলিম সাধক, সুলতানুল আউলিয়া, মালিকুল উশাক, কেবারুল আউলিয়া, কুতুবুল আলম, গাউসে জামান, সদরে আলিয়া হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ ১৪৮৯ খ্রিস্টাব্দে জমাবারে ফজরের পরে বাগদাদ নগরীতে তাশরিফ আনেন। আনার কারণে গোটা এলাকা আলোকিত হয়ে যায়। তখন ওনার চাচা সৈয়দ শাহ ফজাইল রহমাতুল্লাহ আলাইহ সন্তানকে দেখতে এসে কোলে নিয়ে বললেন যে এই ছেলেরই ভবিষ্যৎবাণী বেশারাত দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ। এই ছেলের নাম আমি দিলাম কামাল উদ্দিন হাসান। প্রসিদ্ধ হলো শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ। বেলায়েত এবং কামালাতে পরিপূর্ণ ছিলেন এবং উচ্চ স্তরের একজন আলেমও ছিলেন। এই জন্য পরবর্তীতে উনার বেলায়েত কামালতে পরিপূর্ণ হওয়ার কারণে উনাকে শাহ কামাল নামে উনি নাম পরিচিতি লাভ করেন। তো শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ জন্ম বাগদাদে হলেও উনি ইয়ামানি নামে প্রসিদ্ধ লাভ করেন। কি জন্য লাভ করেন? উনি যখন আপনার ৩২ বছর বয়সে, যুবক বয়সে আপন বিবি সহকারে
যখন নিজের বেলায়েত কামালাতে পরিপূর্ণ হওয়ার পরে উনার মুর্শিদ কেবলা আপন চাচা সৈয়দ শাহ ফজাইল রহমাতুল্লাহ বলে, আপনার দ্বারা হিন্দুস্থান অর্থাৎ এই বঙ্গদেশের অসংখ্য মানুষ হেদায়েত লাভ করবে, সুতরাং আপনি এখান থেকে হিন্দুস্থানে চলে যান। এটা গোটা তক হিন্দুস্তান ছিল, বঙ্গপ্রদেশ ছিল। তো শাহ কামাল রহমাতুল্লাহ বলে যে বঙ্গপ্রদেশ তো বহুত বড় এক মূল খায়, मैं किधर किधर जाता है, বঙ্গপ্রদেশ তো অনেক বড় একটা প্রদেশ, আমি কোথায় কোথায় যাব। তখন বললেন যে তুমি যেখানে যাওয়ার মনে চায় ইচ্ছা করবে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তার কুদরতে কামেলায় তোমাকে ওখানে পৌঁছায়া দেবে। যাও, তুমি তোমার পরিবার নিয়ে শিষ্যদেরকে নিয়ে তুমি বঙ্গদেশে চলে যাও দিন প্রচার জন্য। শাহ কামাল রহমাতুল্লাহ 32 বছর বয়সে আপন স্ত্রীকে সঙ্গ নিয়ে অসংখ্য আউলিয়া কেরামদেরকে নিয়ে বাগদাদ থেকে ইরান, ইরান থেকে ইস্পাহান, ইস্পাহান ইরান, ইরান থেকে ইস্পাহান, ইরান থেকে ইস্পাহান, ইস্পাহান থেকে ইরান থেকে ইস্পাহান, ইস্পাহান থেকে গোমাল, গোমাল থেকে ঠাট্টা হয়ে লাহোর হয়ে হিন্দুস্তানের কায়থলে কিছু সময় অবস্থান করে এরপরে উনি আসাম হয়ে আরাকানের এক প্রদেশ দিয়ে ব্রহ্মপুত্র নদীর উতাল তরঙ্গের ওপরে যায় নামাজ বিছায় আল্লাহর ওলি শাহ কামাল রহমাতুল্লাহ এই নান্দিনা কামালিয়া এক এটা উঁচু ভূমি ছিলেন, আগেটা একটা উঁচু। কামাল রহমাতুল্লাহ অসংখ্য ভক্তবিন্দু খলিফাদেরকে নিয়ে এই নান্দিনা কামালিয়া এসে উপস্থিত হলেন। তাকে নান্দিনা কামালিয়া বলতে কিছু ছিল না, বরং এই অঞ্চলটার মূল নাম ছিল পরগনা ইসুফশাহী, মানে একটা জমিদার স্টেট, জমিদার স্টেট ছিল। তো শাহ কামাল রহমাতুল্লাহ যখন এখানে আসে তখন এটা বড় দ্বীপ ছিল, আর এই দ্বীপের পশ্চিমে একটা নদী ছিল। তখন এই রাজ্যটা, এলাকাটা ছিল পণ্ডু রাজ্যের অন্তর্ভুক্ত, আর এই অঞ্চলটা শাসন করত তৎকালীন নাটোরের বড় প্রতাপশালী রাজা। তখন এই অঞ্চলটা সহ গোটা এলাকা উনি দেখাশোনা করতেন। তো হুজুর আসিয়া যখন এখানে উপস্থিত হলেন, হওয়ার পরে দেখলেন যে শুধু নদী এবং জল এবং লোকজনের সংখ্যা এখানে কম, খুবই জলাবদ্ধ এলাকা এবং জঙ্গল। তখন হুজুর এই আপনার দ্বীপে আস্তানা গেড়ে হুজুর এই এলাকার নাম দিলেন, নতুন একটা নাম দিলেন কমর কান্দা। কমর মানে চাঁদ, কান্দা মানে টুকরা, চাঁদের টুকরা। এই কমর কান্দা থেকে পরবর্তীতে কামারখন্দের উৎপত্তি হয়। এই কামারখন্দ নামকরণের মূলেই হলো শাহ কামাল রহমাতুল্লাহ। তো হুজুর কেবলা এখানে যে যখন উপস্থিত হন ওনার বিবিকে নিয়ে, উপস্থিত হওয়ার পরে ধীরে ধীরে লোকজন আসতে থাকে, দিন প্রচার করতে থাকেন। তো নদীর কারণে লোকজনের আসা যাওয়া হুজুরের কাছে কষ্ট হইতো। বিভিন্ন এলাকার মধ্যে ফুলের সুবাদ যখন ছড়িয়ে গেল যে একজন আউলিয়া কেরাম আসছে, মুসলিম ফকির আসছে, মুসলিম ফকিরকে কেমন দেখা যায় তাকে একটু দেখতে আসি। বিভিন্ন শ্রেণীর মানুষ হুজুরের কাছে আসতে থাকতো। হুজুরের চেহারা দেখে, কথাবার্তা দেখে এবং অলৌকিক ঘটনা তার মাঝে প্রকাশ পেতে দেখে ধীরে ধীরে হুজুরের হাতে অনেক লোক কালমা পড়ে মুসলমান হতে থাকলেন। এরকম ধীরে 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 উনি এখান থেকে আপনার এই পরগনা ইসুফশাহী থেকে শুরু করে আপনার সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চল, তখন তো সিরাজগঞ্জ নাম ছিল না, তখন এটা ছিল ভূতের দিয়া, এখান থেকে শুরু করে উল্লাপাড়া, আপনার সাদাতপুরের আগে, তারপরে আপনার তারাস, নিমগাছি। নিমগাছি তো শাহ কামাল রহমাতুল্লাহ মাঝে মাঝে বসতেন জন্য উনার নামে একটা গ্রামে নামকরণ হয়েছে শাকমাল। কোথায় সেটা? নিমগাছি শাকমাল, আচ্ছা, এটা শাহ কামাল রহমাতুল্লাহ নামে নামকরণ হয়েছে। তো যাই ওখান থেকে হুজুর এখান থেকে শুরু করে টাঙ্গাল হয়ে, তখন ব্রহ্মপুত্র নদীর বৃহত্তর ময়মনসিং ছিল, ওখান থেকে শুরু করে আসাম গোয়ালপাড়া পর্যন্ত এই আল্লাহর ওলি শাহ কামাল রহমাতুল্লাহ দ্বারা ইসলাম প্রচার হয়। এবং কিতাব এটা লেখা আছে, এবং আমার পূর্বপুরুষ সহ আল কামাল কিতাবের ভিতরে স্পষ্ট লেখা আছে, হযরত শাহ কামাল रहमतुल्लाह अलैह दीनी खिदमत और तबलीग की जरिया से बरकत से 1.5 लाख से ज्यादा लोग हजरत शाह कमाल रहमतुल्लाह अलैह दास पर दीन इस्लाम में दाखिल हुआ जाता है। অর্থাৎ 1.5 লক্ষের উপরে মানুষ আজ থেকে 500 বছর আগে হযরত শাহ কামাল রহমাতুল্লাহর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর এই অঞ্চলটা শাহ কামাল রহমাতুল্লাহ আলাকে নাটোরের নবাব শাহ কামাল রহমাতুল্লাহ অলৌকিক ঘটনা কারামত দেখে এই পণ্ডু রাজ্যের পরগনা ইসুফশাহীর বড় একটা অংশ শাহ কামাল রহমাতুল্লাহ আলাকে লাখেরাজ প্রদান করেন। পরবর্তীতে শাহ কামাল রহমাতুল্লাহ আলার বংশধর, ওনার 6 ছেলে ছিল,
সৈয়দ শাহুর কামাল সাদি রহমাতুল্লাহ, সৈয়দ বদরুদ্দিন রহমাতুল্লাহ, সৈয়দ মুজাফর রহমাতুল্লাহ, সৈয়দ পলোয়ান রহমাতুল্লাহ, সৈয়দ শাহ নাতুর রহমাতুল্লাহ, সৈয়দ শাহ ফেলুর রহমাতুল্লাহ। এই 6 ছেলে ছিলেন আর 3 মেয়ে ছিলেন, সৈয়দা নিহা রহমাতুল্লাহ, সৈয়দা খাতুন রহমাতুল্লাহ এবং আরেকজন ছিলেন। আমরা কিছু সাপের ঘটনা জানতে সেটা বলতে পেরেছিলাম। চাচ্ছি, এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহর মহান আল্লাহর কাছে সবই সম্ভবপর। শাহ কামাল রহমাতুল্লাহ 6ষ্ঠ ছেলে ছিলেন শাহ ফেলুর রহমাতুল্লাহ, সৈয়দ শাহ ফেলুর রহমাতুল্লাহ। আল্লাহ পাক, এটা আমাদের বংশীয় সূত্রে ঘটনাটা আছে এবং সিরাজগঞ্জের পুরাতন ইতিহাস, যে ইতিহাসটা বাংলার 1322 সালে প্রকাশ হয়েছিল, আজ থেকে প্রায় 108 বছর আগে হবে। আপনার চিটাগাঙ্গের বাঁশখালীর মাওলানা মুখতার আহমেদ সিদ্দিকীর লেখা সিরাজগঞ্জের ইতিহাস একটা বই আছে, অতি পুরাতন, এটা আমার কাছে আছে। উনি রাজশাহী বিভাগের ভিজিটিং প্রফেসর ছিলেন। উনি এই বইটা প্রকাশ করেছিলেন কলকাতা থেকে। তো সেই বইতে সাপের ঘটনা লেখা আছে যে শাহ কামাল রহমাতুল্লাহর ইন্তেকালের পরে উনার স্ত্রী, উনার বিবি, সন্তানদের মধ্যে সম্পত্তি, স্বামীর পরিত্যক্ত, শাহ কামাল রহমাতুল্লাহর পরিত্যক্ত সম্পত্তি 5 ভাগে বন্টন করেন। তখন বন্টন করার পরে উক্ত ভাগগুলা 6 ভাগ হয়ে যায়। তখন 5 ভাগ এখন জিজ্ঞাসা করেন এর কারণ কি? সম্পদ বন্টন করা হয় 5 ভাগে, কিন্তু অলৌকিক ভাবে কেন সেটা 6টা হয়ে যায়? এটা কি, এর মধ্যে কি কুদরাত রয়েছে? মাতা বলেন, সাহেব যথাক্ষণ আপনারা শোনেন, আপনার একটা ভাই আল্লাহর কুদরতে মাঝে মাঝে সর্পের রূপ ধরে ঘুরতো, মাঝে মাঝে মানুষ হতো, মাঝে মাঝে সাপ হতো। তাকে শখ করে মহব্বত করে বংশের লোকজন আল্লাহ তা বলে ডাকতো। তার নাম হলো সৈয়দ শাহ ফেলুর রহমাতুল্লাহ। তার সম্পত্তিকে ছোট নাম্বার তালুক বলা হয়, যেরকম মাজারের জমি, মসজিদের জমি এবং অধীনস্থ প্রজাদেরকে যে জমি দেওয়া হয়েছে এগুলো সাপের জমির থেকেই, তো এগুলো ছোট নাম্বার তালুক বলা হয়। তো তোমার ভাই আছে, তার একটা অংশ আছে। তখন 6 ভাগ করে বলে যে 6ষ্ঠ ভাগের মালিক আপনার ভাগকে আপনি বুঝায় নেন। তখন জঙ্গলের ভিতর থেকে স্বর্ণের কালারের চিনি ছিলেন, ওনাকে জেন্দা পীরও বলা হতো মাঝে মাঝে। উনি এসে ওনার ভাগের উপরে গড়াইয়া চলে যায়, 5 ভাগ ভাই 5 ভাগ বন্টন করে নেয়। পরবর্তীতে 6ষ্ঠ ভাগটা 5 ভাইও ব্যবহার করে। উনি অবিবাহিত ছিলেন, চিরকুমার ছিলেন, মুজাররাত ছিলেন, বিবাহ করেন নাই শাহ ফেলুর রহমাতুল্লাহ। পরবর্তীতে এই ভাগটা 5 ভাতা গ্রহণ করে এবং ওনার বংশের প্রজাগণ গ্রহণ করে। পরবর্তীতে এইভাবে চলে আসতেছে। এবং শাহ কামাল রহমাতুল্লাহ এত বড় ওলি ছিলেন, ওনার অসংখ্য কারামত ছিলেন। শাহ কামাল রহমাতুল্লাহ একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওনার আব্বা আম্মা খুব প্রেশানের মধ্যে পড়ে গেলেন যে শাহ কামাল কোথায় গেলেন। মানে ওনার যখন যুবকে পরিণত হন নাই, যুবকের আগেই খুঁজতে খুঁজতে 3 দিন পর্যন্ত খোঁজার পরে পাওয়া যায় না। তখন শাহ কামাল রহমাতুল্লাহকে খুঁজে খুঁজে যা দেখলেন গভীর জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে বসে চক্ষু বন্ধ করে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। আপন পিতা সন্তানকে দেখে বললেন, বেটা আপনি এখানে আছেন, 3 দিন গুজার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, আপনাকে আমি ঢুঁড় কাটতেছি, ইলতেমাস করতেছি, খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না, বেটা আপনি ওঠেন। শাহ কামাল রহমাতুল্লাহ মরা গাবার মধ্যে উনার জালাল এসে গেল, জালালি ফায়েজ এসে গেলে যখন তাকাইলেন গাছের দিকে, সঙ্গে সঙ্গে গাছে আগুন ধরে গেল। তখন উনার আব্বা সৈয়দ শাহ ওমর রহমাতুল্লাহ বলে, আমার এই বেটা বড় দরজার আউলিয়া কেবারুল আউলিয়া মে শামিল হওয়া যাতা হয়। আমার এই ছেলে বড় দরজার ওলি আল্লাহর মধ্যে দাখিল হয়ে গেছে, কাজে একে ডাকা আমার ঠিক হয় না। উনি আল্লাহ তাআলার প্রেমে মোরাকাবা উনি বিভোর আছে। পরবর্তীতে শাহ কামাল রহমাতুল্লাহ যখন বাড়িতে ফিরে আসলেন, তখন এইভাবে ধীরে ধীরে উনি মক্কা, মদিনা, আরব, হেজাজ, মিশর, ইয়ামান বিভিন্ন প্রদেশ উনি ঘোরাফেরা করলেন। করে যখন এই দেশে ইসলাম প্রচার করলেন, তখন ওনার সঙ্গে ইয়ামানের অসংখ্য আউলিয়া কেরাম ওনার ইসলাম প্রচারে সহযোগী হয়েছিলেন। এই জন্য পরবর্তীতে উনি ইয়ামানি নামে প্রসিদ্ধ লাভ করেন। মূলত বাগদাদি, কিন্তু ইয়ামানি নামে প্রসিদ্ধ লাভ করেন। এক ব্যক্তির অনেক পরিচিত থাকতে পারে, যে যে এলাকায় অবস্থান করে ওই এলাকার নাম অনুসারে ওই ব্যক্তির নামকরণ হয়ে যায়। যেরকম এটার নাম ছিল পরগনা ইউসুফশাহী, হয়ে গেছে নান্দিনা কামালিয়া। নান্দিনা কামালিয়া কেন হলো? এটা ছিল কমরকান্দা শাহ কামাল নগর ছিল, কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, এই অঞ্চলটা শাহ কামাল রহমাতুল্লাহর ইন্তেকালের অনেক পরে উনার সম্পত্তি 2 মহলে বিভক্ত যখন চলতে থাকে, তখন শাহ কামাল রহমাতুল্লাহর বংশধর দেখলেন এখানে জমি আছে আপনার আসাম গারোহিলে মহেন্দ্র নারায়ণ জমিদার ছিল, হিন্দু জমিদার। শাহ কামাল রহমাতুল্লাহর কারামতে মুগ্ধ হয়ে উনি মুসলমান হয়ে যায়। ওখানে উনি 1200 বিঘা জমি শাহ কামাল রহমাতুল্লাহকে লাখেরাজ দিয়েছিলেন।
ওখান থেকে চিঠি আছে যে আপনাদের সম্পত্তি আপনারা বুঝে নেন, তখন আমাদের পূর্বজ বলে যে এগুলোই খাওয়ার মতো কোনো লোক নাই দেখাশোনার জন্য, ওগুলো কে নেবে? এখন পর্যন্ত সেই আপনার মহেন্দ্রগঞ্জের গারোহিলে আমাদের সম্পত্তি আছে 1180 বিঘা। ওখানে আমি যাই, হিন্দুস্তানে যখন যাই, আসাম হয়া মেনকারসর হয়া বারাঙ্গা বাড়া হয়া আমি মহেন্দ্রগঞ্জে আসি গারোহিলে। তাছাড়া আমার বংশের আর কেউ যেতে পারে না, একমাত্র আমি ছাড়া। তো যাই হোক, আমি সারা বাংলাদেশে ঘুরি। তো এই সম্পত্তি পরবর্তীতে যখন ব্রিটিশ সরকার এই দেশে ক্ষমতা আসে, তখন অনেক জমিদারি উলট পালট হয়ে যায়, বংশের নাম চেঞ্জ হয়ে যায়। এটা ব্রিটিশ সরকারের অনেক মানে ষড়যন্ত্র। তা আমাদের বংশের মানুষ দেখেন অনেক গরিব মিসকিন অসহায় মানুষ, তারা থাকতে পারে না। তখন আমাদের পূর্বপুরুষ তাদের এই পরগনা ইসবশাহী শাহ কামাল রহমাতুল্লাহ লাখেরা স্টেট থেকে, জমি থেকে অনেক সম্পত্তি ভূমিহীন প্রজাদের মাঝে দান করে দেয়, অকাতরে দান করে তাদের অন্ন বস্ত্র বাসস্থান করে দেয়। এই জন্য কলকাতা থেকে একটা বড় লাট সাহেব সম্রাট শাহ আলমের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে তখন কর ভারের দায়িত্ব দেয় সম্রাট শাহ আলম কর্তৃক। ওই সময় কলকাতা থেকে এক লাট সাহেব এই দেশে সফরে আসে পাবনা কালেক্টরিতে আমাদের শাহ কামাল রহমতুল্লাহ বংশের লোকদের বড় একটা চেয়ার থাকতো, কামালি জমিদারের চেয়ার। তো ওনারা ওখান থেকে বড় লাট সাহেব যখন এখানে আসে, আসার পরে তখন শুনতে পারে যে শাহ কামাল রহমাতুল্লাহ বংশের লোকজন এখানে অনেক সম্পত্তি ভূমিহীন প্রজাদেরকে দান করছে। দান করার কারণে তখন লাট সাহেব উনি খুশি হয়ে শাহ কামাল রহমাতুল্লাহ এই বংশধরদের, এই সৈয়দ বংশ নবীর বংশের লোকদের উপাধি দিলেন ভুয়া, মানে হলো ভূমির অধিপতি। এই ভুয়ার থেকে ভূমিত্রিক, তখন তারপরে ভুইয়া, পরবর্তীতে ভুইয়া নান্দিনা নামে প্রসিদ্ধ লাভ করে। আসলে ভুইয়ার সাথে বংশের সম্পর্ক নাই, কিন্তু ওই জমি আদান প্রদানের কারণে ভূমির থেকে ভুইয়া উপাধি হয়েছে। আর নান্দিনা হয় নন্দন কিশোর লাল, এই নন্দন কিশোর লালের থেকে নান্দিনা হয়। এর একটা বিরাট ঘটনা আছে, অনেক ইতিহাস শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে। তো আমরা জানতে চাই আপনার কাছে, যিনি এই কামারখন্দের নামকরণ করলেন, আর সেই কামারখন্দে তার নামে নেই কোনো বড় বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ঘটনা হলো কি দাবি করবেন তার জন্য? আমার দাবি এটাই যে আল্লাহর ওলিদের দ্বারা এদেশে ইসলাম আসছে। আমার দাবি এটাই যে শাহ কামাল রহমাতুল্লাহর নামে, আর শাহ কামাল সুন্নি ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী, এটাই আমার দাবি, যাতে সমস্ত মানুষ দ্বীন ইসলাম শিক্ষা করতে পারে, শিক্ষা করিয়া একটা উন্নত স্তরের একজন সহি মুমিন মুসলমান এবং সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে হতে পারে। এটাই আমার চাই। আরেকটি বিষয় জানতে চাই যে এই প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি অনেক পুরনো গাব গাছ। এই গাব গাছগুলো শাহ কামাল রহমাতুল্লাহ যখন এই দেশে আসেন, আসার পর এখানে মুরাকাবা মুশাহাদা করে দিন প্রচারে যখন ব্যস্ত থাকেন, তখন এইখানে নাটোরের নবাব শাহ কামাল রহমাতুল্লাহ আলাকে দেখে ওনার কারামতে মুগ্ধ হয়ে যায়। তখন হুজুর ওনাকে খানা খাইতে দেয়। দিলে এই যে গাব গাছগুলো আছে, হুজুর শাহ কামাল রহমাতুল্লাহ উনি এসে বিসমিল্লাহ বলে নিজে রোপণ করে। এক রাতে গাছ বড় হয়, ফুল ধরে, ফল ধরে। পরবর্তীতে এই গাছের কারামত অনেক বেড়ে যায়। অসংখ্য মানুষ এগুলো এসে ভোগ করছে। এর উসিলায় আল্লাহর ওলির হাতের স্পর্শের কারণে অনেকের বড় ব্যাধি আল্লাহ ভালো করে দিচ্ছে। নাটোরের নবাব এই গাব গাছের পাতাতি খাদ্য খায়া শাহ কামাল রহমাতুল্লাহ আলাকে এই অন্তত 40 থেকে 50,000 বিঘা সম্পত্তি শাহ কামাল রহমাতুল্লাহকে লাখেরাজ প্রদান করে, যে আপনার কারামতে আমি মুগ্ধ, এগুলো আপনাকে লাখেরাজ দিলাম, আপনি আপনার বংশধর এবং আপনার ভক্তবৃন্দ এগুলো ব্যবহার করুন। এই গাছগুলো এখনো আছে 500 বছর আগে। এটা আউলিয়া কেরামের স্মৃতি। আউলিয়া কেরাম যেখানে অবস্থান করে, আল্লাহ তাদের বরকতে সেটা জিন্দা রাখে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হযরত। আর এটা একটা কথা কি, কারামাতুল আউলিয়া বাকিয়াতুন বাদা মাউতি, আউলিয়াদের কারামত তাদের ইন্তেকালের পরে অবশিষ্ট থাকে। কারণ আউলিয়া কেরাম শহীদদের মতো কবরে জিন্দা, মেসলে শহীদদের মতো কবরে জিন্দা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জের নামের মধ্যে যেমন জমিদার সিরাজ আলী চৌধুরী বেঁচে আছেন, তেমনি আমরা চাই কামারখন্দে নামের মাঝে এবং কামারখন্দ উপজেলায় হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির নামে বড় কোনো বিশ্ববিদ্যালয়, যেমনটি দাবি করেছেন মাওলানা সৈয়দ মাওলানা আখলাকুল ইসলাম, যেমনটি দাবি করেছেন যে তার নামে এই কামারখন্দ অথবা সিরাজগঞ্জে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় চাই। আমিও তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে
সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু এই কামারখন্দের নামকরণ করেছেন হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ, তার নামে কামারখন্দের এই নান্দিলা কামালিয়া গ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় সুন্নি বিশ্ববিদ্যালয়। ইসলামী সুন্নি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এই এলাকাবাসীর দাবি পূরণ করা হোক, সেই সাথে সেই নামের মাঝে যেন বেঁচে থাকে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহ। সরকারের নিকট এই জোরালো দাবি জানিয়ে আজকে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির ৮০তম ওরস শরীফ থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।